শবে বরাত রাতে হালুয়া রুটি খাওয়া বেদাত, শবে বরাত রাতে ইবাদত বন্দেগী করা বেদাত, শবে বরাত রাতে ইবাদতের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করা বেশ্যাখানায় সময় কাটানোর সমান, ইত্যাদি ইত্যাদি। বর্তমান জামানার ওহাবি খারেজি মওদুদি মোল্লা মুন্সিদের ফতুয়া শুনতে শুনতে এই শবে বরাত রাতে ইবাদত বন্দেগী থেকে বর্তমান ইয়াং জেনারেশন একেবারে পিছিয়ে পড়েছে। শবে বরাতকে কেন্দ্র করে একটা জামানায় যেভাবে হালুয়া রুটি খাওয়া বা গরিব মিসকিনকে সাথে নিয়ে খাওয়া, ইবাদত বন্দেগী করা, মসজিদে মসজিদে ঘুরে ঘুরে ইবাদত করা, ইত্যাদি ইত্যাদি কর্মকাণ্ড, ইত্যাদি ইত্যাদি ইবাদত গুলো ধীরে ধীরে এই ওহাবি মওদুদি খারেজিদের জন্য ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে বা মানুষ বন্ধ করে দিচ্ছে। তো সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, মহলি বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুর পবিত্র শবে বরাতের রাতে কিভাবে ইবাদত করতে হবে, পবিত্র শবে বরাত কি, ইত্যাদি বিষয় সমগ্র মুসলিম জাহান তথা সারা পৃথিবীর মানুষের জন্য লিখিত আকারে রেখে গিয়েছেন। যিনি বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিষ্ঠায় যার সবচেয়ে অবদান বেশি ছিল, বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, তিনি এই শবে বরাত উপলক্ষে তার পবিত্র নসরত শরীফ থেকে আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাত শাবান মাসের 14 তারিখে দিবাগত রাত্রিকে শবে বরাতের রাত বলা হয়। এই রাত্রিতে ইবাদত অতি বরকতময় ও ফজিলতপূর্ণ। এই রাত্রিতে অর্থাৎ সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত মহান খোদাহ তাআলা প্রথম আসমানে অবতরণ করিয়া বান্দাদের উদ্দেশ্যে রহমত বিতরণ করিয়া থাকেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে পাওয়া যায় যে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন অর্ধ শাবান আসিবে উহার রাত্রিতে তোমরা ইবাদত বন্দেগী করিবে ও দিনে তোমরা রোজা রাখিবে, কেননা উহাতে সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ তাআলা নিকটতম আসমানে অবতীর্ণ হন এবং বলিতে থাকেন, কোন ক্ষমা প্রার্থনাকারী আছো কি যাহাকে আমি ক্ষমা করিয়া দিব? কোন রিজিক প্রার্থনাকারী আছো কি যাহাকে আমি রিজিক দিব? এবং কোন বিপন্ন ব্যক্তি আছো কি যাহাকে আমি বিপদ মুক্ত করিব? এইভাবে আরো আরো ব্যক্তিকে ডাকেন যাবত না ফজর হয়। ইবনে মাজাহ ও মিশকাত শরীফ। পবিত্র এই রজনীতে আল্লাহ তাআলা তাহার বান্দাদের পরবর্তী 1 বছরের জন্য ভাগ্য নিরূপণ করিয়া থাকেন, নির্ধারণ করেন জন্ম মৃত্যু, কর্মধারা, রিজিক ইত্যাদি। এই কারণেই এই রাত্রিকে বলা হয় লাইলাতুল বরাত। এই রাত্রির ফজিলত সম্পর্কে কিতাবে দেখা যায় যে একদা হযরত ঈসা আলাইহিস সালাম পর্বত ভ্রমণ করিতে করিতে পর্বতের শীর্ষ দেশে অতি শুভ্র ও উজ্জ্বল একটি পাথরের খণ্ড দেখিতে পাইলেন। উহার সৌন্দর্যে তিনি অতিশয় বিস্মিত হইলেন। হঠাৎ গায়েব হইতে আওয়াজ হইল, হে ঈসা রুহুল্লাহ, প্রস্তর খণ্ডের উপর আঘাত করুন, তাহা হইলে ইহার চেয়ে আশ্চর্যকর আরো কিছু দেখিতে পাইবেন। তিনি পাথর খণ্ডে আঘাত করা মাত্রই তাহা দ্বিখণ্ডিত হইল। তিনি দেখিলেন পশমি পোশাক পরিহিত এক সাধক পাথরের মধ্যে গভীর ধ্যানে মগ্ন। তাহার সম্মুখে বিভিন্ন আকর্ষণীয় খাদ্যদ্রব্য সাজানো রয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম উক্ত সাধককে জিজ্ঞাসা করিলেন। তিনি বলিলেন, আমি 400 বৎসর যাবৎ এই পাথর খণ্ডের অভ্যন্তরে এইরূপ ইবাদতে মগ্ন আছি, আর আমার সামনে সজ্জিত খাবার দাবার মহান খোদাহ তাআলা কর্তৃক প্রেরিত। ইহা দেখিয়া ও শুনিয়া হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে আরজ করিলেন, হে খোদাহ তাআলা, আপনার সৃষ্টি জগতে এই বুজুর্গের চেয়েও উত্তম কোন ব্যক্তিকে সৃষ্টি করিয়াছেন কি, যাহাকে 400 বৎসর যাবৎ তাহার আহার্য পাথর খণ্ডের মধ্যে প্রদান করিতেছেন। তৎক্ষণাৎ আল্লাহ তাআলা ওহী মারফত ঈসা আলাইহিস সালামকে জানাইয়া দিলেন যে উম্মতে মুহাম্মাদীর মধ্যে
যে ব্যক্তি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহর দরবারে ইবাদতে মগ্ন থাকিবে, তাহার মর্যাদা ওই 400 বৎসরের ইবাদতের চেয়েও উত্তম। তখন হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে এই মর্যাদার অধিকারী হওয়ার জন্য মোনাজাত করিলেন। অথচ প্রিয় দর্শক, আমরা বর্তমান জামানায় এই যে নব্য ওহাবি খারিজি মওদুদি মোল্লা মুন্সি, আমরা গত বছর শবে বরাতের পূর্বে এক আহলে হাদিসের একটি ভিডিও দেখেছিলাম, বা তার একটি বক্তব্য ভাইরাল হয়েছিল, যে তিনি বলেছিলেন যে শবে বরাত রাতে ইবাদত করার উদ্দেশ্যে মসজিদে রাত্রি যাপন করার চেয়ে বেশ্যাখানা রাত্রি যাপন করা উত্তম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি আশা করি আমার সাথে যারা সংযুক্ত রয়েছেন, আমরা যেন আমাদের, বিশেষ করে আমরা তো শিক্ষা পাচ্ছি, আমাদেরকে কখনই মহান আল্লাহ তাআলা যদি আমাদেরকে দয়া করে, রহমত করে, আমাদেরকে কখনই ওহাবি খারিজি মওদুদি সালাফিরা আমাদেরকে তাদের বদ আকীদা আমাদের ভিতরে প্রবেশ করতে কখনোই তারা পারবে না। এখন ভয়ের কারণ হলো আমাদের ছেলে সন্তানগুলো। আমরা যেন আমাদের ছেলে সন্তানগুলোকে, আমাদের ছেলে মেয়েকে এই সুন্নি আকীদায় তথা ওলিয়া উলিয়াদের প্রেমিক হিসাবে আমরা তৈরি করি, নবীজির প্রেমিক হিসাবে আমরা যেন তৈরি করি। আমাদের সকল সময় খেয়াল রাখতে হবে আমাদের ছেলে মেয়েগুলো যেন এই ওহাবি খারিজি মওদুদি সালাফিদের এই বদ আকীদা তাদের ভিতরে প্রবেশ করতে না পারে। সবসময় খেয়াল রাখবেন, ছেলে মেয়ে মোবাইলে, আমাদের প্রতি ঘরে ঘরে এখন অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে। আমাদের ছেলে মেয়েরা কিন্তু আমাদের এই অ্যান্ড্রয়েড মোবাইল দ্বারা প্রতিনিয়তই বিভিন্ন ওয়াজ নসিহত বা বিভিন্ন মাসালা শুনে থাকে। আর এই ওহাবি খারিজি মওদুদি সালাফিরা কি করে থাকে, তাদের এই বদ আকীদাগুলো ইউটিউব বা ফেসবুকে আপলোড করে তারা বুস্ট করে দেয়। আপনার ওদের একটি চ্যানেল বা ওদের আইডি গুলো বা ওদের ফেসবুক, ওদের ইউটিউব আপনি যদি ফলো বা আপনার সাবস্ক্রাইব না করাও থাকে, তারপর ওরা যে বুস্ট করে দেয়, বুস্টের মাধ্যমে আমাদের মোবাইলগুলোতে ওদের বদ আকীদামূলক ভিডিওগুলো অটোমেটিকলি ঢুকে যায়। তো সকল সময় খেয়াল রাখতে হবে আমাদের ছেলেমেয়েরা যেন এই ওহাবি খারিজি মওদুদি তাবলিগি এই সমস্ত যে বদ আকীদাগুলো রয়েছে, যাহারা এই যে শবে বরাতের বিরুদ্ধে কথা বলে, শবে বরাত বেদাত, শবে বরাতে হালুয়া রুটি খাওয়া বেদাত, শবে বরাতে অসহায় গরিব মানুষকে নিয়ে একসাথে হালুয়া রুটি খাওয়া বেদাত, শবে বরাতে ইবাদত করা, শবে বরাত রাতে ইবাদত করার উদ্দেশ্যে মসজিদে রাত্রি যাপন করা বেশ্যাখানায় সময় কাটানোর চেয়ে উত্তম। মানে মসজিদে সময় কাটানো এর চেয়ে বেশ্যাখানায় সময় কাটানো উত্তম। আমরা এই ভিডিওটা আমরা গত বছর সকলে দেখেছি, আমরা অধিকাংশ মানুষই আমরা এই ভিডিওটি দেখেছি। ওই ব্যক্তিটি ছিল আহলে হাদিসের এক মৌলবী। তো সুপ্রদর্শক, দেখুন এখানে মহান আল্লাহ তাআলা যে কত সুন্দর ভাবে একটি কথা বললেন, যে উম্মতে মুহাম্মাদীর মধ্যে যে ব্যক্তি শাবান মাসে 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহর দরবারে ইবাদতে মগ্ন থাকিবে, তাহার মর্যাদা ওই ব্যক্তি 400 বৎসরের ইবাদতের চেয়ে উত্তম। একটি শবে বরাত রাতে যদি আমরা ইবাদত করি, মহান আল্লাহ তাআলাকে ডাকি, দুরূদ শরীফ পড়ি, নফল নামাজ পড়ি, জিকির আজকার করি, মুরাকাবা মুশাহিদা করি, তাহলে ওই যে পাথরের ভিতরে যে ব্যক্তিটি 400 বৎসর যাবত ইবাদতে মগ্ন ছিলেন এবং আল্লাহ তাআলা বেহেশত থেকে তার জন্য খাবারের ব্যবস্থা করতেন, ওই ব্যক্তির চেয়ে ইবাদতের চেয়েও উত্তম হবে আগামীকাল শবে বরাতের রাতে ইবাদত করা। তাহলে দর্শক, আমার সাথে যারা রয়েছেন, টুর ইসলাম ফ্যামিলির, টুর ইসলাম পরিবারের যারা সদস্য, আমার প্রিয় জাকের ভাই বোনেরা যারা রয়েছেন, আমরা সকলেই চেষ্টা করব যতটুকু সম্ভব আগামীকাল রাতে আমরা যেন ইবাদত করি। মহলি বিশ্বলি খাজা বাবা ফরিদপুর কেবলাজান হুজুরের এটাই শিক্ষা, আর সেই শিক্ষাই আমরা শিক্ষিত হব ইনশাআল্লাহ। এরপরে খাজা বাবা বলেছেন যে তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে এই মর্যাদার অধিকারী হওয়ার জন্য মোনাজাত করিলেন। এই মর্যাদা বলতে এখানে বোঝানো হয়েছে যে এই উম্মতে মুহাম্মাদী হওয়ার জন্য এই ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে মোনাজাত করেছিলেন, যে আল্লাহ, যে মুহাম্মাদী উম্মতে মুহাম্মাদী এক রাত্রি ইবাদত করে 400 বৎসরের সওয়াব পাবে, আমাকেও তুমি উম্মতে মুহাম্মাদী বানাইও। তাই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে গেছিলেন। ঈসা আলাইহিস সালাম আবার উম্মতে মুহাম্মাদী হয়ে এই দুনিয়াতে ফিরে আসবেন। উপরের আলোচনা থেকে শবে বরাতের রজনীর ইবাদতের গুরুত্ব সহজেই উপলব্ধি করা যায়। প্রতি বছর শাবান মাসের এই পবিত্র রজনী ধর্মীয় ভাব গম্ভীর্যের সাথে বিশ্ব জাকের মঞ্জিলে উদযাপিত হয় এবং আমার অবর্তমানেও এমনি ভাবে উদযাপিত হইবে।
আমি সবে বরাতে রোজা রাখি। খাজা বাবা ফরিদপুরি এখানে বলতেছেন। আজকে তো ভাবি মোল্লা মুন্সিরা, নব্য মোল্লা মুন্সিরা, খারিজি দলগুলো বলতেছে সবে বরাতে রোজা নাই, সবে বরাতে রোজা রাখা বেদাত, জোতা মারো ওদের কপালে। খাজা বাবা এখানে বলতেছে আমি সবে বরাতে রোজা রাখি। এই ব্যক্তিটি কে? যার কারণে আজকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। বিশ্বলি খাজা বাবা ফরিদপুর কেবলাজান হুজুরি বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বেশি প্রচেষ্টা চালিয়েছিলেন, আর যা বাস্তবায়ন করেছিলেন তৎকালীন সময় এরশাদ সরকার। এই এরশাদ সরকারকে বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি অনুরোধ করেছিলেন বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম করার জন্য। আর এই খাজা বাবা ফরিদপুরির হুকুম মতেই এই এরশাদ সরকার তৎকালীন সময় বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। আজকে তো মোল্লা মুন্সিরা বাংলাদেশের ধর্ম ইসলাম, বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, কত লাফালাফি তোমাদের। কিন্তু তোমরা তো এই বিষয়ে জানোই না যে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম প্রতিষ্ঠায় সবচেয়ে কার বেশি অবদান ছিল। তিনি হলেন বিশ্বলি খাজা বাবা ফরিদপুর। তিনি বলতেছেন যে আমি সবে বরাতে রোজা রাখি, ইহা ফজিলত পূর্ণ ইবাদত, তোমরা যাহারা সক্ষম তাহারা সবে বরাতে রোজা রাখিবে। দর্শক, সবে বরাতের অনুষ্ঠান কর্মসূচি বিশ্ব জাকের মঞ্জিল, জাকের পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে বিশ্ব জাকের মঞ্জিল বাইশী পাক দরবার শরীফ সহ আমাদের যতগুলো মসজিদ মাদ্রাসা রয়েছে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে তথা সমগ্র বিশ্বে জাকের পার্টি যে সমস্ত সংগঠনগুলো রয়েছে সকল জায়গাতেই এই সবে বরাত রাতের অনুষ্ঠান হয়ে থাকে। তো এই অনুষ্ঠানটি কিভাবে হয়ে থাকে, কিভাবে শুরু হয়ে থাকে এবং কিভাবে শেষ হতে হবে বিশ্বলি খাজা বাবা ফরিদপুর তা সুন্দরভাবে লিপিবদ্ধ করে গিয়েছেন। 14ই শাবান দিবাগত সন্ধ্যা হইতে এই রাত্রি কর্মসূচি শুরু হইবে। মাগরিবের আজান আনতে খেয়াল কালবে ডুবাইয়া আল্লাহ তাআলাকে হাজের নাজের ওয়াহেদ জানিয়া হুজুরি কালবে মাগরিবের ওয়াক্তের ফরজ সুন্নত নামাজ আদায় করিয়া 2 রাকাত করিয়া মোট 6 রাকাত নফল নামাজ পড়িবে। প্রতি 2 রাকাত অন্তর জামে আম্বিয়া, জামে আউলিয়া ও তামাম মোমেন মুসলমানদের বিদেহী আত্মায় সওয়াব রেসানি করিবে। তারপর ফাতিহা শরীফ পড়িয়া তরিকতের নিয়ম মতো সওয়াব রেসানি করিবে। আমরা সকলেই জেনে থাকি নফল নামাজে মোনাজাত কিভাবে করিতে হয় এবং পবিত্র পাকালা ফাতিহা শরীফের মোনাজাত কিভাবে করিতে হয়। এ ব্যাপারে আমাদের জাকের ভাই বোনদেরকে বিশ্বলি খাজা বাবা ফরিদপুর কেবলাজান হুজুরের দয়ায় শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। কারণ খাজা বাবা ফরিদপুর বলে গেছেন তার একটি মুরিদ একটি মাওলানার বর্তমান জামানা মাওলানাদের চেয়ে বড়। তারপর সকলেই মুরাকাবা বসিয়া নির্ধারিত 5 প্রকারের ফয়েজ খেয়াল করিবে। তারপর সকলেই মহা ধুমধামের সাথে গজলের তালে তালে কিছুক্ষণ মহান আল্লাহ তাআলা জিকির করিবে। এইভাবে মাগরিব ওয়াক্ত কর্মকাণ্ড সম্পন্ন করিবে। অতঃপর ঈশা নামাজের পূর্বক্ষণ পর্যন্ত নিয়মিতভাবে মিলাদ মাহফিল ও শবে বরাতের রাত্রের তাৎপর্যবহ ও গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত চলিবে। সঙ্গে ইসলামী গজলও পরিবেশন করিবে। ঈশার ওয়াক্তের ফরজ ও সুন্নত নামাজ আদায় পূর্বক 2 রাকাত নফল নামাজ আদায় করিবে। ইহার সওয়াব জামে আম্বিয়া, জামে আউলিয়া ও তামাম মোমেন মুসলমানদের বিদেহী আত্মায় পৌঁছাইয়া দিবে এবং সমস্ত মুসলিম জাতির ঐক্য, ভ্রাতৃত্ব ও সংহতি কামনা করিবে। তারপর বেতের নামাজ আদায় করিবে। অতঃপর দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গায়রাতের ফয়েজ খেয়াল করিবে। গায়রাতের ফয়েজে দেল ধুইয়া পরিষ্কার করিবে। সেই পরিষ্কার দিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খাস হুব্বেশকে মহব্বতের ফয়েজে খেয়াল করিবে। মহব্বতপূর্ণ দিলে 500 মর্তবা দুরূদ শরীফ পড়িয়া দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নজরানা দিবে। তারপর রাত 3টা পর্যন্ত বিশ্রাম করিবে। রাত 3টা হতে ফজর নামাজের পূর্ব পর্যন্ত যথাক্রমে কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, রহমতের ফয়েজ খেয়াল করা ও জিকির আজকার অনুষ্ঠান পালিত হইবে। তারপর খেয়াল কালবে ডুবাইয়া আল্লাহ তাআলাকে হাজের নাজের ওয়াহেদ জানিয়া হুজুরি কালবে ফজরের নামাজ শেষ করিয়া তরিকা নিয়ম অনুযায়ী ফাতিহা শরীফ ও খতম শরীফ পড়িবে। এইভাবে শবে বরাতের অনুষ্ঠান সমাপ্ত করিবে। প্রিয় ভাই বোনেরা যারা আমার সাথে ছিলেন
সকলকেই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সাথে লাইভে সংযুক্ত থাকার জন্য। সম্ভব হলে লাইভটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। তো মহলি বিশ্বলি খাজা বাবা ফরিদ কেবলাজান হুজুরের যাহারা আমরা মুরিদ, অবশ্যই আমরা খাজা বাবা ফরিদ কেবলাজান হুজুরের এই বাণীটুকু আমরা আগামীকালকে রাতে মেনে চলার চেষ্টা করব। শবে বরাত রাতে আমরা রোজা রাখবো, শবে বরাতে আমরা রোজা রাখবো এবং মাগরিবে ফরজ সুন্নার পরে 6 রাকাত নফল নামাজ আদায় করতে খাজা বাবা আমাদেরকে হুকুম দিয়েছেন। 6 রাকাত নফল নামাজের আলাদা আলাদা মোনাজাত করতে হবে। যদি আমরা বাসা করে থাকি তাহলে তো আমরা নিজেদেরকে করতে হবে। আর যদি আমরা দরবার শরীফে আগামীকালকে উপস্থিত হইতে পারি, জাকারপাড়ি সম্ভবত জাকারপাড়ি কেন্দ্রীয় কার্যালয়ে আগামীকালকে শবে বরাত অনুষ্ঠান উদযাপিত হবে ইনশাআল্লাহ। আমি সঠিক তথ্য জানি না, আমি আমার আনুমানিক থেকে আমি বলেছি। তো যাহারা আমরা পারবো জাকারপাড়ি কেন্দ্রীয় কার্যালয়ে শবে বরাত অনুষ্ঠান উদযাপন করব। আর যাহারা যেতে না পারবো, যারা বাসায় থাকবো, তারা অবশ্যই এইভাবে কর্মসূচিগুলো আমরা করে থাকবো। আর রাতে অবশ্যই 500 বা দুরূদ শরীফ খাজা বাবার খাস হুকুম দুরূদ শরীফ আদায় করে যেন আমরা 3টা পর্যন্ত বিশ্রাম নিই। আর রাত 3টা বাজে অবশ্যই মহান আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য, শবে বরাতে আমাদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য, আমাদের বিপদ আপদ ব্যবসা বাণিজ্য আয়ুন্নতি করার জন্য, রিজিক আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে বাড়ানোর জন্য, আমাদের সুস্থতা কামনায় আমরা সকলেই আগামীকালকে রাতে ইবাদত বন্দেগী করব। ইহাই বিশ্বলি খাজা বাবা ফরিদ কেবলাজান হুজুরের শিক্ষা। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার সাথে যারা সংযুক্ত হয়েছিলেন, বিশেষ করে আমি সোহাগ ভাই, শাহেক আহমদ সোহাগ ভাই আমার সাথে সংযুক্ত রয়েছে দুবাই থেকে, কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাইয়ের কাছে। দর্শক, আমি বিশ্বলি খাজা বাবা ফরিদ কেবলাজান হুজুরের এই যে নসিহত মোবারক আপনারা দেখতে পাচ্ছেন, এই নসিহত মোবারক পাঠ করে আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম। আর তাদের প্রতি ঘৃণা জানাই, তাদের প্রতি নিন্দা জানাই, যারা এই পবিত্র শবে বরাত, এই বরকতময় শবে বরাত, এই রাতে ইবাদত করা আল্লাহ তাআলা 400 বছরের ইবাদতের সমতুল্য আমাদেরকে করে দিয়েছিলেন। এই রাতের ইবাদতের ফজিলতের কথা শুনে ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহ, আমি উম্মতে মুহাম্মদী হতে চাই, আমাকে উম্মতে মুহাম্মদী বানিয়ে এই দুনিয়াতে আবার পাঠাইও। এত ফজিলতপূর্ণ এই পবিত্র শবে বরাত রাতের ইবাদত বন্দেগী। অবশ্যই এই পবিত্র ইবাদত বন্দেগী, এই বরকত, এই রহমত থেকে আমরা যেন কেউই বঞ্চিত না হই। যার পক্ষে যতটুকু সম্ভব, বাসায় বসে হোক অথবা মসজিদে বসে হোক অথবা আমাদের দরবার শরীফে, জাকারপাড়ি কেন্দ্রীয় কার্যালয়, যেখানে বসে হোক, আমরা যেন সকলেই ইবাদত বন্দেগীর সাথে সংযুক্ত থাকতে পারি। এই বলে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। আমার সাথে যারা লাইভে সংযুক্ত হয়েছিলেন, পরিশেষে আবারও সকলকে সালাম জানাই। এবং আজকের এই লাইভের ভিতরে আমার যদি কোনো ভুল ব্যাধি হয়ে থাকে, বিশেষ করে আমার কেবলাজান হুজুরের পবিত্র নসিহত মোবারক পাঠে যদি কোনো ভুল হয়ে থাকে, তার কদম মোবারকে ক্ষমা ভিক্ষা চেয়ে আপনাদেরকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।